ভিলেজ রান্না। কি বানাবে? আজকে বানাবো আলু মটর পনির, সবুজ মটর দিয়ে বন্ধুরা পনির বানাবো আজকে। আজকে দারুণ একটা রেসিপি বানাবো বন্ধুরা। ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সবুজ মটর আর পনির আলু দিয়ে একটা রেসিপি বানাবো। অবশ্যই পুরো রেসিপিটা আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো আলু মটর দিয়ে পনির দিয়ে তরকারি, নিরামিষ হবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। এর আমি প্রথমে ম্যারিনেশন করে নেবো। দিয়ে দেবো 1 চামচ লবণ, দেবো লঙ্কা গুঁড়ি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে দেবো। বন্ধুরা সবুজ মটরের তো আমরা অনেক ধরনের খেয়ে থাকি, তরকারি বা কচুরি, পরোটা। আজকে যে রান্নাটা হবে একটা দারুণ রান্না, নিরামিষি রান্না, মুখে লাগা এবং খুব সুস্বাদু রেসিপি। আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা এবার অন্যটা ধরাবো। তো বন্ধুরা অন্যটা আমার ধরে গেছে, কড়াইতে চাপিয়ে দেবো। দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলে করবো। সরষের তেলে রান্নাটা খুব গরম হয়ে গেছে, এবার পনিরটা একটু ভাজবো। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো আমি। ওইটুকু জল দিই। তো বন্ধুরা পনির আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজলাম, বেশি ভাজিনি। এবার তুলে দেবো। এখানে দেবো আমি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, ডালচিনি, ছোটো এলাচ একসঙ্গে দিয়ে দিলাম। তবে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা বাটা। তো বন্ধুরা নিরামিষ তো ওই জন্য অনেক রকম দিলাম, শুকনো লঙ্কাও দিলাম, জিরেও দিলাম, এলাচ, ডালচিনি, লবঙ্গ সবই দিলাম। মানে মতো হলুদ গুঁড়ো দেবো, লবণ, হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1.5 চামচ, আর দিয়ে দেবো রেড চিলি পাউডার কালার এখানে। তো বন্ধুরা মশলাটা আমার যাতে পুড়ে না যায়, এবার দিয়ে দেবো আমি 3টে টমাটো বেটে রেখে, 3টে টমাটো দিয়ে দেবো, টমাটো বাটা। তো বন্ধুরা এখানে আমি 1 চামচের মতো দেবো চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। আমাদের চলে এসছে, প্রত্যেক দিনই ক্যামেরার সামনে থাকে। বন্ধুরা এবারে আমি আলু দিয়ে দেবো, আলু কষে নেবো গ্যাসের সামনে। তরকারি তো দারুণ আসছে, গন্ধ বেরোচ্ছে, দারুণ হবে মনে হচ্ছে। তো বন্ধুরা 2-3 মিনিট
আলু কষে নিয়েছি গ্রেভির সঙ্গে। এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি। এই যে কাঁচা আলু আর কাঁচা মটর, এটা যে সবজিতে টেস্টটা ঢুকবে, এটা খুব সুন্দর টেস্ট লাগে। এখন তো নতুন আলু কাঁচা মটর এগুলো দিয়ে বেশি ভালো লাগে তরকারি। সবজিটা সবের সাথেই খায়। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দেবো একটু জল, যাতে আলু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আলু মটর এটা কিন্তু এবারে একটু ঢাকা দিয়ে রাখবো আলু সেদ্ধ হওয়া যায় না। পনিরটা এখন দিয়ে নিই, গলে যাবে। ঢাকা দিলাম 10 মিনিট। সেদ্ধ হয়েছে কেন আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। বেশি গললে ভালো লাগবে না, একটু থাকবে গোটা গোটা, তবে তো মুখে দিলে মনে হবে যে তো মটর বন্ধুরা আলু। এবারে আমি এখানে পনিরটা দিয়ে দেবো। দিয়ে রেখে দেবো। এবারে তো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লগনে এসে নিরামিষ তরকারি। তিলটা লাগিয়ে দাও। তো বন্ধুরা এবারে রান্নাটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো। উপরে থেকে একটু ধনেপাতা, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, ওই জন্য আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আমার পনির রেডি। আর ধৈর্য হচ্ছে না, মনে যা হচ্ছে গন্ধ কখন বেড়েছে, খাই। যা তরকারি হয়েছে, দেখে এবার টেস্ট করে দেখি কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ। গন্ধটা তো ভালোই বেরিয়েছে। আর তরকারি দেখে আবার আমার স্মৃতিও লাফালাফি করছে। কি হয়েছে বেটা, হবে? তুই খাবে বলছি, পনিরটা আছে না, খাবে, গন্ধ পেয়েছে। দাও ওকে একটু দিয়ে দাও। দারুণ হয়েছে, দারুণ। নিরামিষ তরকারি এত সুন্দর হয়েছে বন্ধুরা, সলিড বন্ধুরা। দারুণ। যারা নিরামিষ পছন্দ করেন বসো। তারা এই ধরনের বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিও সলিড। বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন তারা এখনো সাবস্ক্রাইব করেননি, করে দেবেন। বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা এত সুন্দর তরকারি হয়েছে, নিরামিষ তরকারি এত সুন্দর হয়, খুব সুন্দর হয়েছে। মাছ মাংস তো প্রতিদিনই খাই, তো মাঝে মাঝে নিরামিষও খাওয়া দরকার। তো আজকে ভাবলাম নিরামিষই করি। মাও এসছি ঘরে, মা তো নিরামিষ খায়, ওই জন্য হচ্ছে মাকেও আজকে পনির দিয়ে আর নিরামিষ খাওয়াই মা। তো বন্ধুরা ভেজ রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।